প্লাস্টিকের আবিষ্কার কি বাংলায় হয়েছিল? উত্তরটা হলো না। তাহলে প্লাস্টিকের সঙ্গে বাংলার যোগ কোথায়? কারণ বাংলা থেকে গোটা বিশ্বে পপুলার হয়েছিল একটা প্রাকৃতিক প্লাস্টিক, যেটাকে আমরা গালা বা লাক্ষা নামে চিনি। মহাভারতের যুগে এই লাক্ষা দিয়েই তো কৌরবরা যৌতুগৃহ বানিয়েছিল, ষড়যন্ত্র করে পাণ্ডবদের মারতে চেয়ে। পাণ্ডবরা সেখান থেকে পালিয়ে বাঁচলো, আর যৌতুগৃহ বা লাক্ষা গৃহ পুড়ে গেল। তাই আমাদের মাথায় বসে আছে যে লাক্ষা মানেই হলো একটা দাহ্য বস্তু। কিন্তু এই লাক্ষা বা গালা শিল্পেই আমাদের পুরুলিয়া জেলা আজ বিশ্ববিখ্যাত। ওয়েট, তাহলে প্রাকৃতিক প্লাস্টিক বিষয়টা কি? লাক্ষা উৎপাদন পোকার কারসাজি। এই পোকাগুলো এতটাই ছোট হয় যে খালি চোখেও খুব ভালো করে নোটিস না করলে এদের দেখতেই পাওয়া যায় না। হাজার হাজার পোকা একসাথে বাবলা, কুল এই ধরনের গাছের কচি ডালে বা সরু নরম ডালে একসঙ্গে গিয়ে বাসা বাঁধে। তারপর সেই ডাল থেকে রস শুষে খায়। এরপর তারা তাদের শরীর থেকে এক ধরনের রজন বা রস বের করে, যা বাতাসের সংস্পর্শে এলে শক্ত হয়ে যায়। পোকাগুলো আত্মরক্ষার জন্য নিজেদের চারপাশে ওই রস দিয়ে একটা আবরণ সৃষ্টি করে, আর সেই ডালপালাগুলো কেটে চাষিরা তার মধ্যে থেকে গালা সংগ্রহ করেন। এই গালাই একসময় গোটা বিশ্বের গ্রামোফোন রেকর্ডস তৈরির অন্যতম প্রধান কাঁচামাল ছিল, সিনথেটিক ফিনাইল জনপ্রিয় হওয়ার আগে পর্যন্ত। এই সময় বাংলা থেকে, বিশেষ করে এখনকার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এলাকা থেকে টন টন গালা কলকাতা বন্দর মারফত চলে যেত ইউরোপ, আমেরিকায়। পরে বিদ্যুতায়নের যুগে সেই চাহিদা আরও বাড়ে, কারণ লাক্ষা প্রক্রিয়াজাত করে বিদ্যুতের তার, সুইচ আর নানা বৈদ্যুতিক যন্ত্রে সুরক্ষার অন্তরক স্তর হিসেবে ব্যবহার করা হতো। এ নিয়ে কিছু বৈজ্ঞানিক সূত্রে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর অবদানের কথাও উল্লেখ আছে। কিন্তু তারপরেও প্লাস্টিকের সাথে গালাকে মেলাতে পারছো না তো? আসলে আজকের দিনে আমরা প্লাস্টিক শব্দটা ভীষণ সীমিত অর্থে ব্যবহার করি। আসলে সমস্ত পেট্রোলিয়ামজাত দ্রব্যই প্লাস্টিক, ঠিক কথা, কিন্তু শুধু সেটাই নয়। প্লাস্টিক অর্থাৎ যার প্লাস্টিসিটি রয়েছে, চাপ বা তাপ প্রয়োগ করে যার আকারে পরিবর্তন করা যায়। অনেক জায়গাতেই তাই কোনো প্রাণীর শিং, মোম, গালা এই জিনিসগুলিকে প্রাকৃতিক প্লাস্টিক হিসেবে লেখা রয়েছে। যেহেতু চাপ তাপ প্রয়োগ করে গালারও আকৃতি পরিবর্তন করা যায়, তাই গালাও প্রাকৃতিক প্লাস্টিক। এই গালা বা লাক্ষা শিল্পের জন্যই আমাদের পুরুলিয়া জেলা পেয়েছে জিআই ট্যাগ। গালার এই গল্প কি তোমার আগে জানা ছিল? আমাকে কমেন্টে জানাও। আর স্টোরিজ ফ্রম বেঙ্গলের আরও গল্প জানতে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল ইতি চৈতালি ট্রাভেল পড।